Hey y'all, come look at this. ডেটা স্ট্রাকচার যদি আমরা ফলো করি, একটা নির্দিষ্ট ডেটা স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা ডেটাকে সাজিয়ে রাখি, তাহলে কি হয়, আমাদের কম্পিউটারের মেমোরি ইউজেজের ক্ষমতাটা খুব হ্রাস পায়, মানে খুব কমে যায়, আমরা খুব সহজেই ডেটাটাকে পেয়ে যেতে পারি। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট বলছে ডেটা প্রসেস। আমরা আগেই বলেছি ডেটা প্রসেসে আমাদের কিসে পরিণত হয়, ইনফরমেশানে। তাহলে আমরা যদি ডেটাটাকে স্ট্রাকচার ওয়াইজ সাজিয়ে রাখি, তাহলে খুব সহজেই আমরা একটা ডেটাকে প্রসেস করে ইনফরমেশানে সেটাকে পরিণত করে দিতে পারি। যদি আমাদের ডেটাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেই ডেটাকে প্রসেস করা খুবই কঠিন কাজ। আর ডেটা যদি একটা স্ট্রাকচার ওয়াইজ সাজিয়ে রাখা থাকে, তাহলে সেই ডেটাকে প্রসেস করা খুব ইজি। ওকে, 3 নম্বরে যেটা আছে সেটাকে বলবো আমরা রিইউজাবিলিটি। মানে কি, ধরো আমি এই যে নাম্বারিং মেথড এখানে ইউজ করেছিলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বর ঘরে গিয়ে আমি 2কে পেয়েছিলাম, তাহলে এটা তো একটা খোঁজার টেকনিক। আমরা নাম্বারিং করে যে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে পারি। এই টেকনিককে অ্যাপ্লাই করে আমি আরও অনেক ডেটাকে ইউজ করতে পারি, ডেটাকে অ্যাক্সেস করতে পারি। ইউজ বলছি, আমরা সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারি, মানে রিইউজ। আমরা যে টেকনিকটা, যে ডেটা স্ট্রাকচার টেকনিকটা এখানে ফলো করলাম, সেই টেকনিকটাকে আমি রিইউজাবিলিটি হিসেবে ব্যবহার করতেই পারি। Love you.